হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউচার লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা একটু সন্ধ্যেবেলায় বাইরে বেরিয়েছি ঘুরতে। তো আমরা একটু আগে বেরিয়েছিলাম, যে আমার কিছু খেতে মন করছিল, তাই জন্য ওকে বলেছিলাম আমাকে কিছু খাওয়াতে। তারপর আমরা দিদিকে আনতে চলে গেছিলাম। ওই দেখো দিদি আগে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। আর এই দেখো শুভম, তোমার দাদা ভাই। ওই গো তো যাই হোক, তা আমরা এখন চলে এসেছি সেন্ট্রামে। তা আমরা এখন যাবো ডিস্কোতে। মানে আমার খুবই ইচ্ছে ছিল, আমার যেহেতু বয়স হয়নি, আমি জানতাম না, আমাকে সবাই বলতো যেহেতু তোমার বয়স হয়নি তার জন্য তুমি ঢুকতে পারবে না। তো আমার একটা ধারণা ছিল, আমার বান্ধবীরাই বলতো যে 18 না হলে ঢোকা যাবে না। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বললো যে তোমার তো 18 হয়ে গেছে, 18 না হলেও ঢোকা যায়। তো যাই হোক, আমার জানা ছিল না। তো যাই হোক, আমি এখন চলে এসেছি। তো আমরা এখন যাবো ওইখানে দিদির একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, তাই জন্য দেখা করতে গেছে। আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি, আমরা এখন বেরিয়ে যাবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের গাইস, আমরা এখন যাচ্ছি এই দেখো সবাই মিলে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমরা এখন সেন্ট্রামে এন্ট্রি করছি। लटन भाई ये नहीं करना তো গাইস আমরা এখন লিফটে চাপছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো গাইস আমরা অলরেডি ডিস্কোতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন ঢুকবো এবারে। চলে এসেছি, আমরা ঢুকবো। তো এখানে হচ্ছে ফোন অ্যালাউ নেই, ঠিক জানা নেই আমার। তো যাই হোক, পরে দেখা হবে। খাবারে কি খাচ্ছ বাস এই বারবিকিউ ইয়ে কি বলে বেবি বাস আজ কি বললি এখানে 1,000 years later. সো এখানে যেহেতু ভিডিও করা এতটাও অ্যালাউ ছিল না, সেজন্য আমি ওখানে ভিডিও করতে পারিনি। ওখানে আমি অনেক কিছু ফটো তুলেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। তখন আমরা যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য, রওনা দিয়েছি। তো এখন যেহেতু লিফটের জন্য অপেক্ষা করেছি, আমরা লিফটে যাওয়ার জন্য রেডি। তুই কিছু ভুলিনি তো তুমি জানো তুই জানিস তোর কাছে আছে তো গাইস দেখতেই পাচ্ছ, আমরা এখন বেরিয়ে গেছি। আমি লিফটে নেমে গেছি গ্রাউন্ড ফ্লোরে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। বাইরে কি দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু, উফ। হ্যাঁ, বৃষ্টি পড়ছে না, পড়লো। তো ফাইনালি আমরা দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আমরা ফাইনালি সেন্ট্রাম থেকে বেরিয়ে গেছি। দেখো আমরা যেহেতু বেরোতে যাচ্ছিলাম, তখনই দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর জোরে। তো তাই জন্য আমরা এখন এখানে সেন্ট্রামে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা তিনজন মিলে দাঁড়িয়ে আছি, এখনো বেরোতে পারিনি। তো মনে হচ্ছে জলটা একটু আস্তে আস্তে পড়ছে। তো চলো দেখি কি করা যায়, বেরিয়ে যায়। A few moments later. দেখো গাইস কি অবস্থা, আমরা বসেছিলাম ওই গাছটার তলে, কি অবস্থা, এত ভিজে গেছে যে আমরা এখন বেরোতেও পারছি না। আর কি ঠান্ডা হাওয়া, বাপরে বাপ, আর পাচ্ছি না থাকতে। কাজ যদি সোয়েটার থাকতো। তো চলো গাইস একটু পর দেখা পাচ্ছ কি হাওয়া বলছে, বাপরে বাপ। হে ভগবান, আমরা ঘরটাকে পৌঁছে যাই, তারপর যা হবে প্লিজ জলদি জলদি। কি অবস্থা, এত জোরে জোরে, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আপনি বলবেন না, ঠান্ডা 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 ঠান্ডা। বাই বাই সেন্ট্রাম মল। তো চলো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখো তোমাদের দাদা ভাই গাড়ি আনতে চলে গেছে ওইদিকে, দেখতে পাচ্ছ। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি,
ঠান্ডা ঠান্ডা মানে গাইস প্রচুর ঠান্ডা লাগছে সত্যি। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা, গাড়িতে আমরা চেপে গেছি। ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমরা একটা পোস্ট করবো। A few moments later. গাইস আসার সময় বাপরে বাপ নানির জলে পুরো স্নান করেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো অবস্থা, দেখো কি দেখো অবস্থা। এই দেখো তোমার দাদা ভাইয়ের অবস্থা দেখো, ওই দিকে দেখে দেখি একটু পাগলে চলনগুলো দেখি। গাইস নানির জলে পুরো স্নান করা অবস্থা দেখো। আমরা সবাই নানির জলে স্নান করে এলাম। বাপরে দেখো গাইস, দেখো ইস রাস্তায় এমন ফেসেছে যে নানির জলে লাস্ট মোমেন্টে স্নান করতে হলো আমাদেরকে। হায় 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 গাইস। তো যাই হোক ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। তো চলো এখন একটু স্নান টান করি। নালির জল, তো মাই গড, নালির জলে স্নান ডুবে এসেছি আমরা। কি কত পটি যাই হোক। তো বাই দাও, তো চলো পরে দেখা হচ্ছে। গাইস আমার ড্রেস চেঞ্জ করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক এবারে এখানে আমি আমার ব্লগ শেষ করছি। পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।